But nothing is more important than the freedom. But nothing is more important than the repatriation. 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্মম অত্যাচারের পর রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ। মানবিক দিক বিবেচনায় তৎকালীন সরকার তাদের আশ্রয় দিলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চালানো হয়েছে বহুবার। তবে এতে বোধহয় কিছুটা নাখুশি হয়েছিল দেশ ছাড়া এসব রোহিঙ্গা সদস্যরা। তাই শেখ হাসিনা সরকারের পতনের পর এবার ডক্টর ইউনূসের উপরই বেশ আশাবাদী তারা। ভাবছেন ক্ষুদ্র ঋণ ব্যবস্থার প্রবর্তক ইউনূস হয়তো তাদের ভাগ্য বদল করে বাংলাদেশেই করবেন তাদের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা। মোট কথা, বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যেতে একদমই নারাজ তারা। গতকাল এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিকি এশিয়া, যেখানে বলা হয় রোহিঙ্গাদের অর্থনৈতিকভাবে সচ্ছল করতে কাজ করবে ইউনূস সরকার। এমনটাই আশাবাদ করছেন কিছু সংখ্যক রোহিঙ্গা সদস্য। 25 আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে আসার 7ম বছর হিসেবে পালন করেছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। এদিন কক্সবাজারে বড়সড় এক জমায়েতের সৃষ্টি করেন তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগানের পাশাপাশি স্বাধীন ভূখণ্ডের দাবিতেও স্লোগান দিতে দেখা গেছে। But nothing is more important than the freedom. But nothing is more important than the repatriation. But nothing is more important than our native state at Arakan. সম্প্রতি বিভিন্ন দেশের কূটনৈতিক ও জাতিসংঘের কর্মকর্তাদের কাছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রোহিঙ্গাদের দেয়া সকল সহযোগিতা অব্যাহত রাখার মতামত ব্যক্ত করেছেন। তার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। কোনো বিশেষজ্ঞ মনে করছেন বর্তমান সরকার আপাতত প্রত্যাবর্ষণ বন্ধ রাখবে এবং ভিন্ন কোনো নীতির দিকে নজর দেবে। হয়তো এ কারণেই কিছুটা আশাবাদী হচ্ছে বাংলাদেশে অবস্থানরত এ সকল রোহিঙ্গারা। সিফাত মাহমুদ, দি মেট্রো টিভি।